অবিলম্বে মৃত্যুদণ্ড চাই, বদলা চাই। বারবার এই জিনিস চলতে পারে না। হুগলি জেলার রিসরাবাসী বিএসএফ এর তথা কেন্দ্রীয় সেনাবাহিনীর পুনম সাউকে পাকিস্তান অমানবিকভাবে এখনো পাকড়াও করে রেখেছে। তাকে ভারতে বারবার পাঠানোর আবেদন এবং তিনবার ভারত পাকিস্তানের মধ্যে বৈঠক হওয়া সত্ত্বেও এখনো পাকিস্তান থেকে সেরকম সদুত্তর না আসায় পুনম সাউয়ের পরিবার যেমন চিন্তিত তেমনি সারা হুগলি জেলার পশ্চিমবঙ্গবাসী সমগ্র দেশবাসী উদ্বিগ্ন। তেমনি ২৬ জন পর্যটককে কাশ্মীরের পহেলগাঁওতে যেভাবে বেছে বেছে নৃশংসভাবে খুন করেছে তার বদলা নেওয়ার আবেদন করে রিসরা পৌরসভা থেকে পৌর প্রধান বিজয় সাগর মিশ্র থেকে শুরু করে উপপৌর প্রধান জাহিদ হোসেন খান সহ রিসরা পৌরসভার পৌর সদস্য থেকে শুরু করে পৌর কর্মী থেকে শুরু করে এলাকাবাসীদের উপস্থিতিতে সবার হাতে মোমবাতি নিয়ে একদিকে পর্যটক ২৬ জনের মৃত্যুর তাদের আত্মার শান্তি কামনায়, অপরদিকে হুগলি জেলার রিসরার ভারতীয় বিএসএফ সেনা পুনম সাউয়ের অবিলম্বে মুক্তির দাবিতে অমানবিক পাকিস্তান সেনাবাহিনীর মদত সন্ত্রাসবাদীদের আক্রমণের বিরুদ্ধে সারা বিশ্ববাসীর কাছে দৃষ্টি আকর্ষণের জন্য রিসরা পৌর প্রধান বিজয় সাগর মিশ্র সাংবাদিকদের মুখোমুখিতে তাদের ক্ষোভ উগরে দেন। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়ে দেখি। ব্যাপার হচ্ছে যে এইটা জারি হত্যা হবে, যেরকম একজন সৈনিক মারা গেল, সে তো মাইনরিটি, যে সৈনিকটা মারা গেল সে মাইনরিটি। যে কোনো হত্যাই কিন্তু অপরাধ। সেই অপরাধীর যত কঠোরতম শাস্তি হয় সেটা আমরা চাই। কি বলবেন? দেখুন, পুনম আমাদের ঘরের ছেলে, সে ফিরে আসুক এবং পুনম আমাদের পরিবারের ছেলে, সে তাড়াতাড়ি যাতে সুস্থভাবে তার দেশে এবং আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিসরা শহরে সে ফিরে আসুক, তার পরিবারের কাছে, তার বউয়ের কাছে, তার বাচ্চার কাছে। সেই বউ, বাচ্চা এবং তার মা বাবা তার অপেক্ষায় যে আমার ছেলে এই দেশের সীমায় ডিউটি করতে গেছে, একজন ভারতীয় জওয়ান হয়ে, বিএসএফের জওয়ান হয়ে, তার ফেরার অপেক্ষায় তার পরিবার আছে। সেই ছেলেটাকে, আমাদের ঘরের ছেলেকে, পুনমকে আমরা দ্রুত যাতে সুস্থভাবে তার বাড়ি ফিরুক। যে পর্যটকরা যারা কাশ্মীরে ঘুরতে গেছিলেন, ওনাদের যেভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং হত্যাকারীর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাইছি। আরো সজাগ হওয়া উচিত ছিল এই ধরনের ঘটনা কি ঘটতে? দেখুন, এটা সিকিউরিটির ব্যাপার, এই ব্যাপারে কিছু আমরা বলবো না, কিন্তু আমাদের একটা কথা একদম পরিষ্কার যে হত্যা হয়েছে খুবই বাজে এবং আজকে শুধু আমাদের দেশই নয়, কন্যাকুমারী থেকে পাহাড় পুরো বিশ্ব শোকাহত। এই যাদের কাছে কিছু নেই, যারা ঘুরতে গেছেন কাশ্মীরে, তাদের সাথে এই নির্মম হত্যা করা হলো। যাদের কাছে কিছু নেই, অস্ত্রও নেই, কিছু নেই, তারা বেড়াতে গেছেন, তাদের সাথেই একজন স্বামীর পাশে তার বউ বডির কাছে বসে কাঁদছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যারা এর পেছনে যে হত্যাকারী যারা আছে, যেই থাকুক, তার কঠোরতম আমরা শাস্তি চাইছি। চাইছেন মৃত্যুদণ্ড? শুনুন, আগে তারা আইডেন্টিফাই হয়ে, আমাদের সরকার তাদের আইডেন্টিফাই করে কঠোরতম শাস্তি, মৃত্যুদণ্ড আমরা চাই।